নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে কিন্তু দু রকম রান্না হবে না, আজকে তিন রকম রান্না হবে। এই দেখুন, কুমড়ো ফুলগুলো একটাও কিন্তু নেতিয়ে যায়নি, এখনও টাটকা আছে, ফুলগুলো ফুটে আছে। এই কুমড়ো ফুলের আজকে বড়া হবে। আর এই দেখুন, এই সিজনে আজকে প্রথম পপি কিচেনে বেতো শাক নিয়ে এসছে। আজকে বেতো শাক রান্না হবে, তাও আবার কাঁকড়া দিয়ে। এর আগে পুঁই শাক দিয়ে তো কাঁকড়া রান্না করে দেখিয়েছি, আজকে মা বেতো শাক দিয়ে কাঁকড়া রান্না করবো। এই যে দিদির হাতে কাঁকড়া, এই যে ছোট ছোট কাঁকড়া, এগুলোকে চিটি কাঁকড়া বলে। যেমন জড়ি ধরে আছে দেখো, সবগুলো একসঙ্গে, সবগুলোই কিন্তু জ্যান্ত আছে, একটাও মরেনি। পুঁই শাক রান্না বলুন আর বেতো শাক রান্না বলুন, কাঁকড়া দিয়ে রান্না করতে গেলে এরকম ছোট ছোট চিতি কাঁকড়াই লাগবে, তবেই ভালো লাগবে খেতে, তবে ভালো লাগবে। আর তার সঙ্গে আরও একটা রেসিপি থাকবে। এই যে বাবা, এই দেখুন 1.5 কিলো সাইজের একটা কাতলা মাছ আছে। আজকে এই কাতলা মাছটা রান্না হবে। এর আগে কাতলা মাছের অনেক রকম রান্না করে দেখিয়েছি, কাতলা মাছের কালিয়া, কাতলা মাছ ভাপা। তো আজকে মা রাঁধুনি বাটা দিয়ে কাতলা মাছের ঝোল বানাবে। পুরোনো দিনের রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এটা মনে হচ্ছে 1.5 কিলোর বেশি হবে, আরো 2 কিলো হয়। হ্যাঁ 2 কিলো হয়ে যাবে। মাথা 1 কিলো 900 আছে। 1 কিলো 900, তবে ঠিকই বলছি, 2 কিলো কাছাকাছি আছে। 2 কিলোর কাছাকাছি। মাথাটা বড়, দেশি কাতলা একদম। হ্যাঁ নাও দিদি, আজকে মাছটা, এই কাতলা মাছটা আজকে আলু কাঁচকলা দিয়ে ঝোল করব। হ্যাঁ, একদম। পাতলা ঝোল, হেভি খেতে লাগবে। হ্যাঁ। রাঁধুনি বাটা দিয়ে ঝোল আমি কোনোদিন শুনিনি, আজকে খেয়ে দেখবে। আর যা গন্ধ উঠবে না ঝোলটার, গন্ধে খুব গন্ধ লাগবে। আমি আর কি করব, কুমড়ো ফুল আর এই বেতো শাক বসে বসে বাছি। একবারে দেশি কাঁচকলা, একবারে আঠা পড়তেছে, টাটকা কাঁচকলা, এক্ষুনি গাছ থেকে পেড়ে নিয়ে এলো। মাথাটা হেরে। কাতলা মাছের তো মাথা সব বড় হয়। গরম ফুটে গেছে, তো এখন কিন্তু যত কম তেল ঝাল মশলা খাওয়া যাবে ততই ভালো। আর আজকে আমাদের 3টে রান্নাই কম তেল ঝাল মশলা দিয়েই হবে। দিদি মাছ কেটে কেটে প্র্যাকটিস হয়ে গেছে, আর চামচ লাগবে না। চামচের থেকে বটিতে তাড়াতাড়ি হয়। মাছ কেটে কেটে ধার করে, আজকে ধার করে আনতে হবে, আবার মাঝি আনতে হবে। খালি ফুলগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। আর ভিতরে পোকা থাকে, এই যে আর ভেতরগুলো ভালো করে দেখে নাও। সব ফুলে থাকেনি। কাতলা মাছে কি পেটি বার করবো? পেটি বার করবে মা, না রিং পিস করবে গো? না, ওই করলে খুব বড় বড় হয়ে যাবে। পেটি বার করে মাছটা এবারে টাটকা তাজা মাছ। এই মাছের কিন্তু তেল ঝাল খেতে খুব ভালো লাগবে। ঝোলও ভালো লাগবে, দেখবে ঝোল হবে তো। হ্যাঁ ঠিকই হচ্ছে, পিসগুলো ঝোলও ভালো লাগবে। আমারও তো ফুল বাছা হয়ে এলো, এবার বেতো শাকটা বাজবো। আজকে এখনো দাদু আসেনি, দাদু বেতো শাক দেখলে খুব খুশি হবে জানো। হ্যাঁ, অনেকদিন পর হচ্ছে। সব ফুলগুলো তো বাছা হয়ে গেল, এবার বেতো শাকগুলো একটু ভালো করে বেছে নিই। আমি কাঁকড়াগুলো বেছে নিই। হ্যাঁ হ্যাঁ, শাকগুলো বেছে বেছে দাও নিই। একটু, আমিও বেছে দেবো হাতে। ওই তো দিদির মাছ কাটা হয়ে গেল, দুজনে মিলে তাড়াতাড়ি বেছে নেবে। এবার শুরু হলো কাঁকড়া বাছা। দুজনে বাজলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ বাবা, কাঁকড়াগুলো যা কামড়াতে যাচ্ছে। কাঁকড়া হাত দিয়েও বাছা যায়, বটি দিয়ে হলে তাড়াতাড়ি হয়, কামড় খাবে কম আর কি। কাঁকড়াগুলো এখন দানা ভেঙে ধুয়ে নিয়ে পালিয়ে আসো, তারপরে রান্নাঘরে বসে বসে খোলা চালিয়ে নেবো। হ্যাঁ, আমার জন্য তাল পাকি আছে। সারাদিন তো ঘরে শুয়ে বসেই থাকি, এই সকালবেলার দিকটায় রান্নাঘরে আসি, সবার সঙ্গে কথা বলি, আমার বেশ ভালোও লাগে, আর টুকটাক কাজ করতেও ভালো লাগে। মাটিতে বসা বারণ, তবু বসে পড়ছি। আমি বলি একটু বসে পড়ি, যা হয় হবে। যারা কাজ করে তারা না কাজ করলে মন ফসফস করে। এই দেখুন কত পাতা বেরিয়েছে, এগুলো সব খারাপ। এইগুলোই বাঁচা হয়ে গেল, এবার শুধু মা কেটে নি। তোমরা তাহলে কাঁকড়া আর মাছ নিয়ে আসো, আমি যাই এই সব আনাজপাতিগুলো ধুয়ে যাও, নিই। আমরা কাঁকড়া বেছে যাচ্ছি। আমাকে ধুতে হয়নি, তুমি রেখে দাও। এটা হলেই শেষ। এই যে এতগুলি কাঁকড়া হয়েছে বাছার পর। আগে নাই 4 কোণে 20-22 মতো পাওয়া যেত। হ্যাঁ, সেরকমই কাঁকড়াগুলো ওরকম 20-22 মতো ঠিক বড় সেরকম বড়। দেখতে। হ্যাঁ, মাসিমা এগুলো বুড়ি নিয়ে আস।
এবার রান্না শুরু হবে, তোমরা সব থাকবে, ভালো করে দেখবে। লবণ, হলুদ গুঁড়ো, রাঁধুনি, গোটা জিরে, কাঁচা লঙ্কা। ভালো করে মাছগুলো হলুদ নুন মাখিয়ে নিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, আর আমাদের রান্না আমি সবই দেখতে পাচ্ছি, হ্যাঁ। কিন্তু মাছের মাথাটা কই? না, তোমার আবার মাথাটা দিয়ে কি খাওয়ার ইচ্ছা যাচ্ছে? আরে কালকে মুখের ডাল হবে। ও কালকে খাবে। হ্যাঁ, মুগের ডাল তো কতবার খেয়েছো, অন্য কিছু ভাবো না। বাঁধাকপি দিয়ে হবে, নিম ডালনা হবে, মাছের মাথা দিয়ে। মাছ ভাজা ভালো করে হয়ে গেছে, এবার তুলে নেব। আমার এদিকে বেঁচে শাকও বাছা হয়ে গেছে, আজকে মশলাও তো একটা দাদু বাটাও হয়ে গেছে। তাহলে তুমি আমি দুজন মিলে চলো কাঁকড়াগুলো বেছে ফেলি। ওই কোটা ক্যাংড়া তো, হ্যাঁ। ওকে একাকে লাগবে নি, বাবা তাহলে নাই লাগলি বা একাকে লাগবে নি, একাকে তোমাদের লাগাবো লাগবে। কেন? আমি একা করবো, তোমাকে হাত দিতে হবে না। কেটে ধুয়ে রাখা কাঁচকলা আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, প্রত্যেক মানুষ, ছেলে কি বুড়ো কি ধাড়ি কি, হ্যাঁ ঝোল খেতে পারলে ভালো হয়। প্রত্যেকে নাও। ঝোল খাবে তোমরা, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা ভালো করে জীবন কাটাতে মাছের পারবে। ঝোল, মাছের ঝোল। মাছ থাকলে তো আরো উত্তম। যদি মাছ পেলো না, দৈনি মাছ কোথা পাবে? মাছ ছাড়াও কাঁচকলা ঝোল হয়। পেঁপে টেপেরও ঝোল ভালো কাঁচকলা লাগে। পেঁপে, হ্যাঁ, তার সঙ্গে একটা করে বড়ি দিতে পারো। ঝোলের সবজি খুব ভালো করে না ভাজলে হবে, এরকম হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। এবার আমি মাছের ঝোলটা করে নেব। অল্প একটু সরষের তেল, দাদু নাকি আমার হাতে হাত লাগিয়ে করবে, কই কিছুই করেনি। বেশি হলে তো এই করতাম, করে এই বসে কোটা তো তুমি তাহলে কি করলে তুমি তাহলে? কি করলে তুমি? আমি তো আজলাম, এবার তুমি তো তুমি ছাড়ি তাহলে দিবে। কি কাজ করতেছো? তুমি তাহলে বন্ধুদের বলবে কেন আমি একাই যে করব? একাই করতে পারবো এটা তুমি বলবে না কেন? করলে আমি করব। রাঁধুনি, দুটো শুকনো লঙ্কা, ফোড়নটা ভালো করে করে নিয়েছি। এবার জিরে, কাঁচা লঙ্কা, রাঁধুনি বাটা দিয়ে দেবো। অল্প একটু জল দেবো, ভেজে রাখা সবজি দিয়ে একটু নেড়ে নেবো। জল, তুমি এই যে ঝোল রান্না করতেছো, কতদিন আমি খাইনি, মনে নেই কতদিন এখন খাইনি। আগে খেয়েছো, আগে খেয়েছি, এবার হ্যাঁ। খেতে হবে। আজকে খেয়ে মনে করবো, আগেকার দিনটা মনে হয়ে পড়বে, আজকে আজকে খেলে মনে হয়ে পড়বে। মনে হয়ে পড়বে। দেখতে দেখতে সব কাঁকড়াগুলোও বাছা হয়ে গেল। কাঁকড়ার এত ঘি, সব হলুদ হয়ে আছে কাঁকড়াগুলো। খুলে দেখে নেবো আলু সিদ্ধ হয়েছে নাকি। আলু কাঁচকলা ভালো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। উপর দিয়ে আমি এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো, আমি গুঁড়ো লঙ্কা দেবো নি, এই চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কাঁকড়াগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ট্যাংরা কে বেটে, খোলা ছাড়ি বেটে, বড়া। বেটে ঢেলে
হ্যাঁ, তার বড়া সুন্দর লাগে খেতে, ভালো লাগে। খুব ভালো লাগে। কাঁকড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। সর্ষের তেল, ফোড়নে 2টো শুকনো লঙ্কা দেবো, পেঁয়াজ কুচি, আমি এই শাকে রসুন কুচিটা দিচ্ছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো রসুন। আলুগুলো এরকম করে কেটে দিয়েছি, যেহেতু আমি শাকে দেবো সরু সরু করেই কেটেছি। আলু, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে ভালো করে ভেজে নেব। এই শাক অনেক রকমের করে খেয়েছি, কিন্তু আজকে নতুন ধরনের খাওয়া হচ্ছে, খাবো ওই ক্যাংড়া দিয়ে, আবার কোনোদিন খাই বেটে শাক দিয়ে। জীবনে খাইনি, আজকে খাবো পপি কিচেনের এখানে। কেটে ধুয়ে রাখা বেতো শাক। মঙ্গলা কত দেখাচ্ছে, এক্ষুনি কিন্তু নাড়লে কমে আর যাবে। তো কমে যায় তো না। সব কিছু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। কুমড়ো ফুলের বড়ার জন্য বেসনটা মেখে নেব। বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ। এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আর একটু জল দিয়ে দিতে হবে। বেসনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার কুমড়ো ফুলগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা কুমড়ো ফুল। কুমড়ো ফুলটা আমি কুচিয়ে দিলাম না, গোটা গোটা দিলে মুখেতে বেশ গোটা গোটা ফুল কুমড়ো ফুলটা পড়বে, খেতেও ভালো লাগবে। আর গোটা কুচিয়ে গোটা দিলে- থাকলেই বেশি খেতে ভালো হ্যাঁ, লাগে। কুচিয়ে দিলে অতটা ভালো লাগবে না। হ্যাঁ, এই দেখুন ফুলটা একদম বোঝা যাচ্ছে। এই দেখুন ফুল বেশি। ভেজে রাখা কাঁকড়া, কাঁকড়া দিয়ে বেতো শাক রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। কুমড়ো ফুলের বড়া ভাজতে হলে অল্প করেই তেল লাগে, ওই জন্য অল্প করেই তেল দেবো। কুমড়ো ফুলের বড়া ভাজতে হলে এইরকম করে বড়ার মতো ভাজতে হয়। ওরা করে ভাজবে, ওই রকম করে ভাজলে কম তেলে বেশ খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে। একটু না হলে কুমড়ো ফুলের বড়া ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একই রকম ভাবে সব বড়াগুলো ভেজে নেব। এইটাই লাস্ট ভাজা। এইটা ভাজা হয়ে যাক, একবারে দেখা হবে খাওয়ার টাইমে। 3 রকম রান্নার পদ নিয়ে সবাই বসে পড়ছে খাওয়ার জন্য। তো রান্না খাওয়ার পর সবাই বলবে কেমন হয়েছে রান্না। না দাদু দিদি আজকে মাও দাদু বসছে, বলো। এই যে কুমড়ো ফুলের বড়া, একদম গরম আছে। তার সাথে আছে বেতো শাক দিয়ে কাঁকড়া রান্না। চাকা, পেটি না লেজা? চাকা একটা দাও না, দাও। চাকা খাবে? হ্যাঁ, তাহলে তোমাকে বড় চাকাটাই দাও। বড় বড় দাও। হয়েছে। বড় চাকাটাই তোমাকে হ্যাঁ দাও, দাও না। এ নাও, আলু আর কাঁচকলা, হ্যাঁ, তার সাথে পাতলা ঝোল। এই কুমড়ো ফুলের বড়া, এই বড়া খুব ভালো লাগে খেতে, তবে গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিছু লাগবে না। তোমাকে গরমই দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি খাচ্ছি গরম গরম। কুমড়ো ফুল পাচ্ছ? লাভলি হয়েছে, লাভলি। লাভলি। হ্যাঁ, আমি তো প্রথমে বেতে শাক দিয়েই খাবো। বেতে শাক দিয়ে কাঁকড়া রান্না, মানে কাঁকড়ার যা স্বাদ ছিল সব বেতে শাকে ঢুকে গেছে। ভালো লাগছে। হুম,
তাহলে তুমি বলছিলে ভাজা ভালো লাগে, ডাল দিয়ে ভাত মাখি যেমন সব সব করে খায়, সেরকম দাদু মাছের ঝোল মাখি সব সব করে খায়। ঝোল তো গড়ে যাচ্ছে, পাত দিয়ে বেয়ে বাড়ি যাচ্ছে, কি করবো বল? আগে করার লোক খাসারির ডাল পাতলা করবে, হ্যাঁ বাটিয়ে এরকম গামলাইতে ভাত নিবে আর ওরা জল আবার পাতলা। আমার বাবা খেতে ডালের জল। হ্যাঁ, ডালের জল দিয়ে ভাত একদম সাপ সাপ করে খাবে। এই যে মাছটা, এই মাছটার স্বাদটাই আলাদা। বড় ছিল যে মাছটা, হ্যাঁ, মাছটা- পুকুরে জ্যান্ত মাছ ছিল। জ্যান্ত মাছ ছিল। এইরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা রেসিপির সাথে।